ইসলামী ব্যাংকটা, সেটা আবারও সেই মানে ব্যাংক লুটেরাদের খপ্পরে পড়ে আবারও বোধহয় ধ্বংসের পথে যাচ্ছে। ইসলামী ব্যাংকে যেটা আবার হচ্ছে এখন, এটা খুব মানে ন্যাক্কারজনক। এটা আমরা সাধারণ মানুষ এটা কোনোভাবেই মানে আশা করছিলাম না যে এই সরকারের আমলেও এরকমভাবে একটা ব্যাংক পুনর্দখলের একটা ব্যবস্থা করা হবে। এটাকে জনগণের বা ওই ব্যাংকের গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে যেভাবে বাংলাদেশ ব্যাংক বা সরকার যেটা করছে, এটা নিয়ে আমরা কিন্তু আতঙ্কিত। এতে কি দাঁড়াবে, এই ব্যাংকটা ঘুরে দাঁড়াবার যে অবস্থানে যাচ্ছিল ইসলামী ব্যাংকটা, সেটা আবারও সেই মানে ব্যাংক লুটেরাদের খপ্পরে পড়ে আবারও বোধহয় ধ্বংসের পথে যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে বিষয়টা কিন্তু উদ্বেগজনক। এবং বাকি আপনারা দেখেছেন হয়তো গতকালকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বিএবির যে প্রেসিডেন্ট ইউসুফের নাকি সিটি ব্যাংকের যে এমডি মাসুর আরিফিন, তিনি কিন্তু একটা বক্তব্য শঙ্কার জায়গা তুলে ধরেছেন। তো আমার মনে হয় সরকারকে এই জায়গাগুলি একটু পুনর্বিবেচনা করা দরকার। কারণ এইভাবে যদি ব্যাংক খাত আবার লুটেরাদের খপ্পরে যায়, এটা মানুষ কিন্তু এখন কিন্তু বুঝতে বাকি নাই কি হতে যাচ্ছে ইসলামী ব্যাংকে। সবাই কিন্তু শঙ্কিত। এবং গত কয়েকদিনে 5,000 কোটি টাকার মতো ডিপোজিট কিন্তু সরিয়ে নিয়েছে অনেকেই। ভয়, সাধারণ মানুষ তো ভয় পাচ্ছে, কারণ একটা ভীতি তৈরি হচ্ছে একটা ব্যাংক যদি হয়। ইসলামী ব্যাংকে ঘিরেই কেন বারবার এত এরকম ঘটনা ঘটছে? মানে অথচ দেখেন বাংলাদেশে প্রাইভেট ব্যাংকগুলির মধ্যে সবচেয়ে সফল এবং সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক, সেটাকেই ধ্বংসের দিকে এর আগে একবার নেওয়া হয়েছে, আবারও ধ্বংসের দিকে নেওয়ার পায়তারা হচ্ছে। কিন্তু ইসলামী ব্যাংকে ঘিরেই কেন এমনটা হচ্ছে বলে আপনি মনে করেন? এটা এখন যেটা তো এটা এখন বলতে পারি না যেহেতু, বাট আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটা হলো এখানে জামাতে ইসলামের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা আছে এরকম একটা আলোচনা রয়েছে, যেটাকে কেন্দ্র করে বারবারই এই আক্রমণটা সেখানে করা হচ্ছে।